নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। দেখতে মাছের মতো হলেও আসলে মাছ নয়, বরং এটি স্তন্যপায়ী। ঠিক মানুষের মতোই শ্বাস নেয় ফুসফুস দিয়ে আর বাচ্চাকে খাওয়ায় মায়ের দুধ। শুনতে অবাক লাগলেও হাজার বছর ধরে সমুদ্রের অতল গভীরে রাজত্ব করছে এই বিশাল দৈত্য। 10 তলা একটা বাড়ির সমান লম্বা এই প্রাণীটির ওজন প্রায় 30টি হাতির সমান। এর হার্ট একটা গাড়ির চেয়েও বড়, আর স্পন্দনের শব্দ পানির নিচে শোনা যায় 3 কিলোমিটার দূর থেকেও। এর শরীরের ভিতর এমন রক্তনালী রয়েছে যেখানে একজন মানুষ অনায়াসে সাঁতার কাটতে পারে। নীলতিমি যখন শ্বাস নেয় তার ফুসফুসে ঢোকে 5000 লিটার বাতাস, আর একবার শ্বাস নিয়েই এটি টানা 30 থেকে 90 মিনিট নিঃশব্দে ডুবে থাকতে পারে পানির নিচে। এত বিশালতা, অথচ এটি বেঁচে থাকে এমন প্রাণী খেয়ে যেগুলো আপনি খালি চোখে হয়তো দেখতেও পাবেন না। নীলতিমি প্রতিদিন প্রায় 40 লাখ ক্রিল গিলে ফেলে, যেগুলোর এক একটার দৈর্ঘ্য 1 ইঞ্চিরও কম। একবার মুখ খুললেই ঢুকে পড়ে কয়েক হাজার লিটার পানি, আর তার সঙ্গে লাখ লাখ সামুদ্রিক প্রাণী। নীলতিমির দাঁত না থাকলেও আছে চিরুনির মতো ছাঁকনি, বেলিন, যেটা দিয়ে পানি বেরিয়ে যায় আর খাওয়ার মতো প্রাণীগুলো থেকে যায় ভেতরে। নীলতিমির আবাস পৃথিবীর সব বড় বড় মহাসাগরে। আটলান্টিক, প্রশান্ত আর ভারত মহাসাগরের গভীর নীল জলরাশিতেই নীলতিমির বাড়ি। গ্রীষ্মে খাবারের খোঁজে ঠান্ডা জলরাশি পাড়ি দেয়, আর শীতে ফিরে আসে উষ্ণ জলে নতুন প্রাণের জন্ম দিতে। সমুদ্রের নিচে যেখানে একসময় নীলতিমি ছিল নিঃশব্দ শাসক, সেই গভীর জলে এখন স্পষ্ট হয়ে উঠেছে মানুষের বিচরণ। বিগত 50 বছরের তথ্যানুযায়ী প্রতি দশকে সমুদ্রের গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 0.13 ডিগ্রি সেলসিয়াস, যা সরাসরি প্রভাব ফেলছে তিমির মৌসুমী যাত্রাপথ ও খাদ্য আহরণে। প্রতি বছর 80 লাখ টনেরও বেশি প্লাস্টিক গিয়ে পড়ছে সমুদ্রে, যার একটি বড় অংশ মাইক্রোপ্লাস্টিক হয়ে ঢুকে পড়ছে সামুদ্রিক প্রাণীদের খাদ্যচক্রে। নীলতিমিও এর বাইরে নয়। শুধু তাই নয়, বড় বড় বাণিজ্যিক জাহাজের তৈরি 180 থেকে 190 ডেসিবল শব্দদূষণ তাদের শ্রবণ ও যোগাযোগ ব্যবস্থাকে দুর্বল করে দেয়। ফলে প্রজনন, পথ খোঁজা, এমনকি একে অপরকে ডাকার ক্ষমতাও হারিয়ে ফেলছে তারা। সব মিলিয়ে পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীটির জন্য সমুদ্র আজ আর আগের মতো বিস্তৃত, গভীর বা নিরাপদ নেই। একসময় পৃথিবীর মহাসাগরগুলোতে ঘুরে বেড়াত লাখ লাখ নীলতিমি, অথচ বিংশ শতকের মাঝামাঝি সময়ে মাত্র কিছু দশকের ব্যবধানে মানুষের হাতে শিকার হয় প্রায় 90% তিমি। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (IUCN), ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড (WWF) এবং ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) এর তথ্যানুযায়ী বিংশ শতকের শিকার ও পরিবেশগত পরিবর্তনের ফলে আজ গোটা পৃথিবীতে বেঁচে আছে মাত্র 10 থেকে 25,000 নীলতিমি। নীলতিমি শুধু বিশাল বা বিরল এক প্রাণী নয়, এটি সমুদ্রের ইকোসিস্টেমের হৃদস্পন্দন। এদের শরীর থেকে নির্গত উপাদান সমুদ্রের ফাইটোপ্লাঙ্কটনের বৃদ্ধিতে সাহায্য করে, যা অক্সিজেন উৎপাদনের বড় উৎস। অর্থাৎ একদিকে যখন নীলতিমি সমুদ্রের নিঃশব্দে ভেসে বেড়ায়, অন্যদিকে তার অস্তিত্ব আমাদের ফুসফুসে বইতে থাকা অক্সিজেনের যোগান দেয়। বিভিন্ন দেশে তিমি শিকার নিষিদ্ধ হলেও বাস্তবে সেই শিকার পুরোপুরি থামেনি। এখনও কিছু অঞ্চলে চোরা শিকার ও অবৈধ বাণিজ্যের কারণে নিঃশব্দে মারা পড়ছে এই বিশাল প্রাণীটি। সংরক্ষণ আইন থাকলেও প্রয়োগে ঘাটতি, নজরদারির অভাব এবং লাভের লোভ, সব মিলিয়ে তিমির জন্য নিরাপদ জায়গা আজও পুরোপুরি তৈরি হয়নি। যদি এই শিকার এখনই বন্ধ না হয়, তাহলে আমরা শুধু একটি প্রাণীকেই হারাবো না, হারিয়ে ফেলব সমুদ্রের ভারসাম্য রক্ষার এক অদৃশ্য স্তম্ভ।